ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং ছাত্রদলের একজন কর্মী হিসাবে আমি চাই যে আমাদের বাংলাদেশ বেকারত্ব মুক্ত হোক, আমাদের দারিদ্র্য মুক্ত হোক এবং আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা দুর্নীতি মুক্ত হোক। এবং আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা 31 দফা নিয়ে আগাচ্ছি। আমরা মনে করছি যে এটা দিয়ে আমরা বাংলাদেশের পরিবর্তন আনা সম্ভব এবং সপ্তাহের বাংলাদেশ করা সম্ভব। তরুণদের ভাবনা, তরুণদের দীর্ঘ 17 বছর 18 বছর তরুণরা ভোট দিতে পারে নাই। এখানে অনেক যুবকই আছে যাদের 20 বছর 22 বছর, তারা ভোট কি জিনিস, ভোটের স্বাদটা তারা পায় নাই। তাদের ভোটের যে স্বাদটা, ভোটের যে ক্ষুধা, এই ক্ষুধায় তারা একদম অক্লান্ত হয়ে আছে। তাদের ভোটের ক্ষুধা মিটানোর জন্যই, ভোটের যে ক্ষুধাটা, এই ক্ষুধাটা তাদের মিটানোর জন্যই আমাদের আজকে যুবকদের এই তারুণ্যের সমাবেশ। তারুণ্যের যে রাজনৈতিক অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আজকে যুবকের সমাবেশ। তারুণ্যের নেতা, আমার ভাই, আমাদের নেতা তারেক ভাই, এটাই আমাদের। আমি জাকির হোসেন উজ্জ্বল, সভাপতি মৌলভীবাজার জেলা যুবদল, এবং এম মুহিত, সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা যুবদল। আর আমি হচ্ছি সিলেট এই তারুণ্যের অধিকার আদায়ের যে সমাবেশের প্রধান সমন্বয়ক সিলেট বিভাগের। তো আমাদের নেতা ওয়ালটন ওয়াশিং মেশিন, simplifying life with hassle-free washing. জননেতা জনাব তারেক রহমান আমাদের যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজ পেয়ে আমরা মৌলভীবাজার থেকে প্রায় 2500 যুবদলের নেতাকর্মী নিয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছি। তরুণদের ভাবনা, তরুণদের যে চাওয়া, সেই চাওয়াকে সামনে রেখে আমাদের যে আজকের এই সমাবেশ, আমরা মনে করি এই বাংলাদেশে সবচেয়ে বেশি কষ্টের বিষয় হচ্ছে যে এখনকার যে তরুণ সমাজ, তরুণ প্রজন্ম, তারা 17 বছর ভোট দিতে পারে নাই, পাশাপাশি বাংলাদেশের মানুষও ভোট দিতে পারে নাই। তরুণদের যে চাওয়াটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে আসুক, সামাজিক শৃঙ্খলা ফিরে আসুক, কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি হোক। এটা একমাত্র নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়। আমরা আমাদের দলের যে চিন্তা বা দলের যে স্ট্যান্ড, সেটা হচ্ছে আগামী ডিসেম্বরের ভিতরে জাতীয় নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে এবং নিরপেক্ষভাবে সেই সুযোগ দিতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশটা বাংলাদেশে যাতে ফিরে আসে, সেই লক্ষ্যে আমরা তরুণ সমাজ কাজ করে যাচ্ছি। আমাদের নেতা যে সময় আমাদেরকে যে বিষয়ে আমাদেরকে নির্দেশনা দেবেন, আমরা তরুণ সমাজ আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব।